চালাও। মানে লোহা কাটার লোহার পাইপ হয়, জলের পাইপ, ওই জলের পাইপগুলো দিয়ে এই জিনিস মানে এই বডিটা বানানো, ট্যাঙ্কিটা বানানো, এবং ট্যাঙ্কির উপরে কভারটা পরীক্ষার বোর্ড দিয়ে। কেমন তেল খায় এটা? 60 কিলোমিটার/লিটার বানানো। এই মানে গোটাটাই বলতে গেলে প্রথম থেকে বানানো। এবার কি নাম দেওয়া হয়েছে এটা? ওকে নাম আমি ফ্যামিলি বলতে 3 জন, মানে আমি, আমার মিসেস আর ছেলে, আর আমার সঙ্গে থাকে আমার ভাইয়ের ওয়াইফ আর লোহা কাটার লোহার পাইপ হয়, জলের পাইপ, ওই জলের পাইপগুলো দিয়ে এই জিনিস মানে এই বডিটা বানানো, ট্যাঙ্কিটা বানানো, এবং ট্যাঙ্কির উপরে কভারটা পরীক্ষার বোর্ড দিয়ে। কেমন তেল খায় এটা? 60 কিলোমিটার/লিটার। আমি ছোট থেকেই ভাবতাম যে বাইকে তেল ভরা হয় তাহলে বাইকের চাকা কি করে ঘোরে। আমি তারপর সেইটা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করি এবং সেটা সম্বন্ধে জ্ঞান অর্জন করি। তারপরে সেই নিয়ে জ্ঞান অর্জন করতে করতে আমার এই নিয়ে আগ্রহ বাড়ে। আগ্রহ বাড়তে বাড়তে আমি সেই নিয়ে আরো সন্ধান করি। তারপরে আমার একদিন মনে হলো যে এত কিছু যখন শিখলাম, এটার ব্যবহার কি করি। তখন মনে হলো যে একটি বাইক বানাই নিজে। যে তারপর বিভিন্ন জায়গায় খোঁজ করতে করতে পার্টস কোথায় পাওয়া যায়, কি করা যায়, সব খোঁজ লাগালাম, এবং তারপরে শেষে এলো ইঞ্জিন। এবার ইঞ্জিনটা শেষে আমাকে বাবা বললো যে আমার যদি পুরাতন বাইকটা নিয়ে কিছু করা যায় তাহলে ওই বাইকের ইঞ্জিন নিয়ে কিছু করতে পারলে করি। তখন দেখলাম হ্যাঁ, করা যাবে। এবার ওটিকে মানে গ্যারেজে নিয়ে গিয়ে ওটাকে ভালো করে ঠিক করিয়ে ওটাকে ঠিক করালাম, এবং তার বডিটা নিজেই কাটিয়ে ওয়েল্ডিং করিয়ে বডিটি বানিয়েছি। তারপরে বাইকটি বিভিন্ন ট্যাঙ্কি করেছি এবং ট্যাঙ্কি কভার করেছি। কি উপকরণ দিয়ে করেছে? জলের পাইপ, পরীক্ষার বোর্ড, পিভিসি পাইপ, মানে প্লাস্টিকের পাইপ যেগুলো হয়। বাবাকে কখনো বাইক কিনে দিতে বলোনি? না, বাবাকে কোনোদিন বাইক কিনে দিতে বলিনি। মানে আমার ছোট থেকেই শখ যে আমি যাই করবো একটু সবার থেকে আলাদা এবং নিজে করব, সেই জন্য বাবাকে কোনোদিন বলিনি। কি বলছে সহপাঠীরা, স্কুলের সহপাঠীরা তো অত্যন্তই খুশি। পাঠীরা সারাক্ষণ তো বাইকের দিকেই দেখে আছে, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এসে ছবি তুলেছে, দেখেছে। সেই ছবি তো দিদিমণি পোস্ট করেছে। হ্যাঁ, পোস্ট করেছে। এরপর তোমার তো এখন একাদশ শ্রেণী, এরপর দ্বাদশ শ্রেণীর পর কি ভবিষ্যতে বাইক নিয়ে কি পড়াশোনা? এরপর আমার ইচ্ছা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। চালাও।
মানে লোহার পাইপ হয়, জলের পাইপ, ওই জলের পাইপগুলো দিয়ে এই জিনিস মানে এই বডিটা বানানো, ট্যাঙ্কিটা বানানো, এবং ট্যাঙ্কির উপরে কভারটা পরীক্ষার বোর্ড দিয়ে। কেমন তেল খায় এটা? 60 কিলোমিটার পার লিটার বানানো। এই মানে গোটাটাই বলতে গেলে প্রথম থেকে বানানো। এবার কি নাম দেওয়া হয়েছে এটা? ওকে নাম আমরা এমনি ফ্যামিলি বলতে তিনজন, মানে আমি, আমার মিসেস আর ছেলে, আর আমার সঙ্গে থাকে আমার ভাই, ভাইয়ের ওয়াইফ আর লোহার পাইপ হয়, জলের পাইপ, ওই জলের পাইপগুলো দিয়ে এই জিনিস মানে এই বডিটা বানানো, ট্যাঙ্কিটা বানানো, এবং ট্যাঙ্কির উপরে কভারটা পরীক্ষার বোর্ড দিয়ে। কেমন তেল খায় এটা? 60 কিলোমিটার পার লিটার। তো কি কোনো বাইক চাইনি আপনার? না না, কোনোদিন চাইনি। ও সবসময় নিজেই করেছে, চেয়েছে, মানে নিজেই বানাবো সবকিছুই করেছে। খেলনা হোক যাই হোক, নতুন সবকিছু নিজেই বানিয়েছে ছোট থেকে। ওই পুরোনো জিনিস দিয়েই সব করতো। কি দেখতেন বাইকটা যখন বানানোর সময়? বাইকটা যখন দেখতাম তখন জিনিসগুলো ছোট ছোট টুকরো করে করতো, ডিজাইন করতো। প্রথমে তো কাগজের ওপরে সবকিছু ডিজাইন করতো, আমাকে দেখাতো যে মা এইটা ভালো হয়েছে না, এই হেডলাইন করবো, এইরকম চাকা দেবো না মোটা দেবো না পাতলা দেবো, সিটটা বড় করবো না উঁচু করবো। তখনও আমার কাছে জানতে চাইতো, তারপরেও নিজেরও একটু মতামত দিয়ে এটা করেছে। উৎসাহ দিতেন? হ্যাঁ অবশ্যই, ওর যখন এগুলো ইচ্ছা ছোট থেকে তখন তো অবশ্যই দিতাম। কি বলছো সহপাঠীরা? ও সহপাঠীরা তো খুবই খুশি, মানে চাপতে চায়, সব করে, দেখতে চায়, একবার করে বলে নিয়ে যাব, কিন্তু এখন তো ওকে দেওয়া যাবে না ওইসব। সব কি বলছে? পাড়া প্রতিবেশীরাও খুব খুশি, সবাই দেখে যে ও একটা অন্য ধরনের জিনিস বানিয়েছে। ছোট থেকে ইচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ছোট থেকেও এসছে, নানা রকম জিনিস বানানো ছোট থেকে এসছে।